আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য নদীর ওপারে। ছোট ভাই জাকারিয়া তার বাড়ির পাশেই খেজুরের বাগান, সেখান থেকে আমরা রস খাবো। রস সাধারণত দুইবার নামানো হয়, একটা সকালে একবার রাতে। তো আমরা বিকালেই রওনা হলাম রাতে রস খাওয়ার জন্য। ফুলবাড়ি গেট থেকে রওনা হয়ে রেলিগেট আসলাম। রেলিগেট ঘাটে ঘাট পার হচ্ছি নৌকা, এখানে নৌকায় ঘাট পার হতে হয়। আপনাদের সামনে আজকেও আমাদের রস খাওয়ার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। নদী পার হওয়ার পরে আরও 6 থেকে 7 কিলোমিটার ভিতরে যেতে হবে। ভাই আপনি নার্ভাস হয়ে গেছিলেন কেন? ভাই নার্ভাস হয়ে গেছিলাম কারণ সাথে এত বিজ্ঞ লোকজন আছে, সাথে প্লাস একজন সাংবাদিক, একটা ন্যাশনাল সাংবাদিকের সাথে চলাফেরা করা তো অনেক কঠিন। দেখতে চাই না, আর ওই ঠিলের পরেও পড়ে না এই বাদুড়। এইভাবে আমরা যত্ন নিই। আর এই গাছতলায় লোক থাকে, ওই গাছওয়ালা পাহারা দিলে বাদুড় মাদুর যদি আসে এটা তাড়ায়। যেহেতু রস নামানো হয় সন্ধ্যার পরে, তাই আমাদের কাছে বেশ কিছু সময় আছে। এখানে বিখ্যাত চা বিক্রি হয় আব্দুলের মোড়। তো আমরা সবাই সেখানে যাচ্ছি আব্দুলের মোড়ে বিখ্যাত চা খাওয়ার জন্য। আব্দুলের মোড় যাওয়ার পথে এখানে বেশ কিছু ইটের ভাটা আছে, যেখান থেকে ইট উৎপন্ন করা হয়। তার একটা ভিডিও আপনাদেরকে দেখালাম। চা খাওয়ার শেষে আমরা সন্ধ্যার পরে চলে আসলাম সেই খেজুরের বাগান। অন্ধকার রাত, যার বাগান উনি আমাদের জন্য রস নামাচ্ছেন এবং আমরা এখানে রস খাবো এবং আমাদের বাড়ির জন্য বেশ কিছু রস নিয়েও যাব।
তাজা খেজুরের রস, প্রচুর মিষ্টি। ছোটোবেলায় এক সময় এগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যেত সব জায়গায়, এখন এরকম পাওয়া যায় না। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও কোনো একদিন নতুন একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত সাথেই থাকবেন।